সুনিতা দাঁড়িয়ে চারপাশে দেখতে থাকে। এটা কোন জায়গায় চলে আসলাম আমরা? মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি। পুতুল, চলো ফিরে যাই। আমার এখানে ভালো লাগছে না, অশুভ বাতাস বইছে। পুতুল একটু এগিয়ে ছিল, হঠাৎ ঝোপের আড়ালে কিছু একটা দেখে থমকে গেল। ওখানে ঘন গাছপালার মাঝে আরাধ্যার মূর্তি দাঁড়িয়েছিল। মা দেখো তো। কি হয়েছে? কোনো সাপ নাকি? পিছনে সর। না মা, ওই দেখো একটা পরী দাঁড়িয়ে আছে, আর ওর হাতে একটা জাদুর ফুল। আমি ওই ফুল চাই মা। সুনিতা ঘুরে তাকালো, ওর চোখ বড় বড় হয়ে গেল। নির্জন জঙ্গলে এত সুন্দর চকচকে পাথরের মূর্তি, আর সেই ফুল, ফুলের লাল চমক চোখে গেঁথে যাওয়ার মতো ছিল। পুতুল থামো, ওখানে একদমই যেও না। এটা কোনো দৈবিক স্থান মনে হচ্ছে না। আমার খুবই খারাপ অনুভব হচ্ছে। ওই ফুলটা, ওটা সাধারণ না। না মা, আমি ওটা চাই। দেখো ওই পরী আমার দিকে তাকিয়ে আছে, যেন ও আমাকে ডাকছে। আমি শুধু একবারই ছুঁয়ে দেখবো আসল নাকি নকল। আমি বললাম না, না, এখানেই চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি এই কাঠগুলো বাঁধার পর আমরা তাড়াতাড়ি বাড়ি যাব। সুনিতার মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার সাথেই পুতুলের চোখ সেই ঝলমলে লাল ফুলের উপর আটকে যায়। পুতুল ভাবলো, শুধু একবার ছুঁয়ে দেখি, মা তো জানতেও পারবে না। এসো না মেয়ে, পালাও এখান থেকে। কত সুন্দর পরীর মতো দেখতে মূর্তি এটা, আর এই ফুল তো সব থেকে সুন্দর। পুতুল ওর ছোট হাত উপরে তুলল। ওর ছোট আঙুলগুলো ধীরে ধীরে সেই উজ্জ্বল লাল ফুলের পাপড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। ওর আঙুল ফুলটি স্পর্শ করার সাথে সাথেই ও মা! এক মুহূর্তের জন্য চারিদিকে নীল আলো ছড়িয়ে গেল। পুতুলের ছোট শরীর তৎক্ষণাৎ মূর্তিতে পরিণত হলো। সুনিতা পুতুলের চিৎকার শুনতে পেল। ওর হাত থেকে কাঠগুলো নিচে পড়ে গেল। পুতুল, আমার পুতুল। ও দৌড়ে আসলো। সামনের দৃশ্যটা দেখে ও একদম থমকে গেল। ওর হাসি খুশি চঞ্চল মেয়ে পুতুল সেখানে ছিল না। এটা কি হয়ে গেল? আমার মেয়ে, আমার প্রাণ, কথা বল। মাকে ভয় দিস না। সুনিতা কাপা হাতে পুতুলের গলায় স্পর্শ করলো। বরফের মতো ঠান্ডা, পাথরের মতো শক্ত ছিল। হে ঈশ্বর, এটা কেমন অন্যায়! আমার মেয়ে পাথর হয়ে গেছে কেন? কে আছে এখানে? সামনে এসো। জঙ্গলে শুধুমাত্র সুনিতার চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি এখনই আসছি পুতুল, আমি সবাইকে নিয়ে আসবো, তোকে এভাবে ছাড়বো না। সুনিতা পাগলের মতো গ্রামের দিকে দৌড়